আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কাউর ইবাদত বান্দিগি করা যাবে না। কিন্তু দেখতে পাবেন এই জায়গাটাতে অনেক আল্লাহর বান্দা ইবাদত করে, আবার কাউর আগা থেকে গিয়ে মাথা নত করে। আবার একটা স্লোগান চলছে। কি স্লোগান চলছে? কি বলছে? গোশ কা দামন নেহি ছোড়েঙ্গে, গোশ কা দামন নেহি ছোড়েঙ্গে। এইদিকে মোদি চাচা বলছে তোমরা সব সময় গোশত খাচ্ছ, কখন তোমরা গোশের দামান ছেড়েছ? এইদিকে স্লোগান পুরো চলছে, গোশ কা দামন নেহি ছোড়েঙ্গে, মানে গৌসে আজ আমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে, ওর 14 গোষ্ঠীকে নিয়ে যাবে। জি, এইদিকে এমন পরিস্থিতি এখন জটিল রয়েছে, খুলে বলতে পারছি না। মন তো এমন হচ্ছে যে কি বলবো। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে দ্বিতীয় আয়াতটাকে একটু কয়েকটা শব্দ আমি রেখেছিলাম, টুকরো তেলাওয়াত করেছিলাম, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা শেষের দিকে একটা শব্দ রয়েছে, তার জন্য আমি এই আয়াতটাকে পড়তে বাধ্য হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে জমিটাকে বিছানা দিয়ে দিলাম। আমি তোমাদের জন্য তোমাদের পায়ের নিচে জমিখানা বিছানার মতো বিছিয়ে দিয়েছি। হে বাপজান আমার, আল্লাহ হচ্ছেন তিনি জিনার ঘাতে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে। সূরা মুলক যদি উঠিয়ে দেখেন, প্রথমে আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন বরকতময়, জিনার খাতে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে, মুলকিয়াত রয়েছে। তিনি হচ্ছেন কাদির মুতলাক, যেটা ইচ্ছা সেটাই করে। তিনি আমাদের মুহতাজ নন, আমরা বরং সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মাখলুকাত আল্লাহর আমরা সকলে মুহতাজ রয়েছি। তাই আল্লাহ বলছেন, আমি সারা পৃথিবীকে এক নয় দুই নয় 6 দিনে আমি সৃষ্টি করেছি। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আকাশ জমি সূর্য চন্দ্র সারা পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। হে বাপজান আমার, শুনে রাখুন, এই জমিটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে বিছিয়ে দিলেন, এই জমিনটাকে যখন এই রকম পানির উপরে রেখে দিলেন, জমিনটা যেন গিলতে লাগলো, হিলডুল করতে লাগলো। এই জমিনটার ঘিরা বন্ধ করার জন্য সূরা নাবাটাকে উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল জিবালা তাদাম। আমি আল্লাহ এই জমিনের মধ্যে এই জমিনের ঘিরাটাকে বন্ধ করার জন্য এই জমিনের মধ্যে বিশাল বিশাল পাহাড়কে আমি গেড়ে দিয়েছি। দেখেন গিয়ে হিমালয় পাহাড় দেখেন, আরো কি দেখেন, আরো কি দেখেন। এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে গেড়ে দিয়েছেন। এই জায়গাটাতে লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন, বান্দা আমি জমিনটাকে তোমাদের জন্য খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আল্লাহ কত বড় বৈজ্ঞানিক দেখুন। এই জমিন যদি শুরু থেকে হিলডোল করতে থাকতো, হিলা যদি বন্ধ না হতো, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই জমিনের মধ্যে আমার বান্দারা সুন্দরভাবে হাল চাষ করবে। এই জমি থেকে
ফসল উপার্জন করবে, এই জমিনের মধ্যে ট্রেন চালাবে, গাড়ি চালাবে, অনেক রকমের যানবাহন চলবে। এই জমিনের মধ্যে খাস করে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করবে, এই জমিনের মধ্যে বিলাসবহুল ঘর তৈরি করবে। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে এই দিকে লক্ষ্য করতে বলছেন। বান্দারে একটিবার দেখো, তোমরা নিচু দিকে তাকিয়ে দেখো, পায়ের দিকে তাকিয়ে দেখো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, সেই আল্লাহ আমাদের পায়ের নিচে জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন বান্দারে ওয়াসসামা বিনা, আমি আল্লাহ এক দুই করে 7খানা আকাশকে বিনা খাম্বার দ্বারা ঝুলন্ত অবস্থায় রেখেছি। কোনো পিলার নাই, কোনো খাম্বা নেই। হে বাপজান আমার, এই জায়গাটাতে যদি প্যান্ডেল নিচনে যদি দেখেন, তাহলে প্যান্ডেলটাকে খাড়ো করার জন্য, এই প্যান্ডেলটাকে সাজার জন্য কতগুলো পিলার লেগেছে, কতগুলো খুঁটি লেগেছে। সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে কন্ট্রোল করেন, এই আকাশগুলোকে সুন্দর করে বিনা খাম্বার দ্বারা, বিনা পিলার দ্বারা ঝুলন্ত অবস্থায় রেখেছেন। আল্লাহ বলেন তৃতীয় নম্বরে, বান্দারে ওয়ানজালা মিনাস সামাই মা, আবার আমি আল্লাহ ওই আকাশ থেকে তোমাদের জন্য এই মরা জমিতে বৃষ্টির ব্যবস্থা দিয়ে থাকে, পানি দিয়ে থাকে। ওই বৃষ্টির দ্বারা, পানির দ্বারা এই মরা জমি থেকে তোমাদের জন্য ফসলের ব্যবস্থা আমি দিয়েছি। তোমরা কি খেয়ে বাঁচবে, তোমরা তোমাদের জন্য কি রুজির ব্যবস্থা দিতে হবে, আমি আল্লাহ ওই বৃষ্টির দ্বারা এইরকম মরা জমি থেকে আমি গমের ব্যবস্থা দিয়েছি, ধানের ব্যবস্থা দিয়েছি, আমি পাটের ব্যবস্থা দিয়েছি, আমি সরিষার ব্যবস্থা দিয়েছি, আমি ভুট্টার ব্যবস্থা দিয়েছি। এই জমিনের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ আমি আল্লাহ নিয়ামত তোমাদের জন্য রেখেছি। দেখো আমি আল্লাহ কত সুন্দর করে তোমাদের জন্য রুজির ব্যবস্থা দিয়েছি। রিজকাল্লাকুম ফালা তাজআলু লিল্লাহি আদাদা, শেষের বাক্যটা বলার জন্য আমি এতটা বলতে বাধ্য হলাম। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা কেমন করে বাঁচবে, তোমরা কেমন করে, কোন জিনিসগুলো জিনিসের প্রয়োজন রয়েছে, তোমাদের কি কি খাদ্যর প্রয়োজন রয়েছে, আমি আল্লাহ এক এক করে সমস্ত জিনিসের ব্যবস্থা রেখেছি। তাহলে শুনে নাও, ফালা তাজআলু লিল্লাহ, তোমরা শুনে রেখো আল্লাহর সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে অন্য কাউকে তোমরা জড়িত করিও না। শেষের দিকে কি কথাটি বললেন, আমার সঙ্গে কাউকে খাস করে শরীক করিও না। যদি শরীক করে দাও তাহলে কি হবে, শিরক হয়ে যাবে। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না বিনা তওবা ছাড়া। আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাওহীদ, যখনই আপনি আল্লাহকে এক বলে মানবেন, একেবারে পুরোপুরি আপনাকে সুন্দরভাবে আল্লাহ এবং রসুলের কথাকে মেনে চলতে হবে। বাপজান আমার, আল্লাহ যে সময়টা দিয়েছেন, এই সময়টাকে যদি আমরা সুন্দরভাবে আল্লাহর ইবাদত বান্দেগীর মাধ্যম দিয়ে কাটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা সিফতোষণা করি, আল্লাহর যদি আমরা খাস করে দাসত্ব করি, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা কি দেবেন। এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন বান্দারে
ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তার উপরে তারা যদি নিজের জীবনটাকে কাটাতে পারে। সুম্মাস্তাকামু শব্দর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কিরাম বলেন, যতগুলো আল্লাহর বিধান রয়েছে, আল্লাহ এবং রসুলের আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, সম্পন্ন জিনিসগুলোকে সামনে রেখে চলা, নিজের জীবনটাকে তার উপরে কাটানো। হে বাপজান আমার, তাহলে কি হবে? যেদিন মালকুল মউত এসে আমাদের রূহখানা নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবেন। কি বলেন? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতাগণ এসে ওই সমস্ত আল্লাহ ভীরু বান্দা বান্দীদের যারা নিজের জীবনটাকে সুন্দর করে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী কাটাবে, কোনো দিকে যাবে না, সময় ঘটে গেলে যখনই আজানের ধ্বনি পড়েছে, রিস্কাকে বন্ধ করে দিয়ে, নিজের কাজ কর্মকে বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য সুন্দর করে উজু করে আল্লাহর আগাদিকে সাজদা করেছে, নিজের জীবনটাকে মানুষের মতো আল্লাহ এবং রসুল যে কিছু করতে বলেছেন, যেমন আদেশ করেছেন, তেমনি ভাবে নিজের জীবনটাকে কাটিয়েছে। যারা হবে মুমিন, যারা হবে পরেজগার, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য কি অফার রয়েছে? ওই ফেরেশতাগণ এসে বলবেন, হে আল্লাহর বান্দা, তোমরা শুনে রেখো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর তোমাদেরকে ভয়ভীত হতে হবে না, কোনো ভয়ের প্রয়োজন নাই। আর এই জায়গাতে যত কষ্ট করেছো দুনিয়ার বুকে করে নিয়েছো, যা কিছু করতে হয়েছে দুনিয়ার বুকে করতে হয়েছে। হে বাপজান আমার, এই পৃথিবীর বুকে অনেক ধনী রয়েছে যারা সব সময় এইরকম কারের মধ্যে চলে, কিন্তু দেখুন এত সুন্দর করে ঘর তৈরি করেছে, টেলস বিছিয়ে ঘর তৈরি করেছে, বিলাসবহুল ঘর, কিন্তু যখন ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু সেই ঘরের মধ্যে আজানের ধ্বনি যায় না। সেই ধনী বান্দার এই ব্যাপারে সকাল 8টার সময় ঘুম ভাঙে। এই বেচারা একেবারে গরিব মানুষ, যে ছেলে, যে লোকটি রিক্সা চালায়, যিনি অন্যর বাড়িতে মজুরি করে 500 টাকা ইনকাম করে, অন্য জায়গা থেকে কলির কাজ করে, স্টেশনে গিয়ে কলির কাজ করে, পাথর বহন করে, আর অনেক অনেক কাজ কর্ম করে। হে বাপজান আমার, 400 টাকা ইনকাম করে, ওখান থেকে চাউল কিনে, সবজি কিনে, আবার কিছু প্রয়োজন হলে কিনে, দিনে দিনে ইনকাম করে, আবার শেষ হয়ে যায়। তবু সময় যখন হয়, জোহরের আজান হলো, কাজ ছেড়ে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চলে গিয়েছে, আসরের অপেক্ষায় রয়েছে, আসর হলো, আল্লাহকে সন্তুষ্ট করেছে, আবার মাগরিব হয়েছে, মাগরিবে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেছে, এশা হলো, এশার সালাত আদায় করে সুন্দরভাবে বেচারাকে যে এক টুকরো রুটি পেয়েছে, এরকম লবণ ভাত জুটেছে, ওই এক লোকমা লবণ ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছে, ফজরে আমাকে জাগতে হবে। এই বাপজান আমার, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য ফেরেশতাগণ এসে বলবেন, আর তোমাকে কষ্ট করতে হবে না, আর তোমাকে হতাশা হতে হবে না, আর তোমাকে টেনশন করতে হবে না, আর তোমাকে ভেজালে যেতে হবে না, একেবারে ভেজাল মুক্ত জায়গাতে চলে এসেছো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই জায়গাতে আর কোনো চিন্তার কথা নেই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মুমিন মুমিনা বান্দা বান্দীদেরকে আরো কিছু সংবাদ দিচ্ছেন। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে বান্দারা, যেটা সব থেকে বিশাল সুসংবাদ রয়েছে সেটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনা বান্দা বান্দির সাথে যেটা ওয়াদা করেছিলেন সেটা হচ্ছে জান্নাত। এই জান্নাতের তোমরা সুসংবাদ নিয়ে নাও।
আচ্ছা আচ্ছা, বাপজান আমার, মাদ্রাসার পশ্চিম দিকে ডেলিগেটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেদিকে গিয়ে খাবার প্রয়োজন হলে খেতে পারেন। জি বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই জায়গাটাতে জান্নাতের সুসংবাদ দিলেন। কাদের জন্য? মদখোর, জুয়াখোর, রাহাজানি করনেওয়ালা, ধর্ষণ করনেওয়ালা, বেঈমানি করনেওয়ালা, তাদের জন্য। আজকে কয়েকটা জিনিস একেবারে দুনিয়ার মধ্যে বেশি ভাবে ছড়িয়ে পড়েছে। এক নম্বরে এই জিনিসটা দিকে আমরা গুরুত্বই দিই না। কি শিক্ষিত কি অশিক্ষিত, ছেলে হতে গেলে বিয়ের প্রয়োজন হলে বিয়ে করতে হবে অন্যর বাপের কাছে, মানে মেয়ের বাবার কাছে টাকা নিতে হবে, গাড়ি নিতে হবে, জমি নিতে হবে, একেবারে ওর গলাতে ছুরি লাগিয়ে দিতে হবে। এটা চলছে, সব জায়গাতে চলছে। আল্লাহ হেফাজত করেন। এমনও বাবা রয়েছে, কি বলবো, এইরকম ভাবে এই দেখেন এই ডিমান্ড, এগুলো এখন সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় নম্বরে ক্যান্সার, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য জিনিস যত দুনিয়াতে রয়েছে। মদের নাম শুনেছিলাম, তারপরে চারাস, আফিং, গাঞ্জা, এগুলো শুনলাম। তারপরে এখন নতুন করে এসেছে স্মেক। এই স্মেক নামক এই যে নেশাটা এত খতরনাক, এত মারাত্মক জিনিস আছে যে এই নেশা যদি কেউ পান করে, একদিন করে, তাহলে যদি সে দ্বিতীয় দিন পান না করে, তাহলে এত ওকে নিজের শরীরের মাংসকে চাপিয়ে খেতে হবে, আর না হলে পরে নিজে খুদকুশি করবে, আত্মহত্যা করবে। এত মারাত্মক জিনিস, এগুলো নেশার মধ্যে পড়ে আছে যুবক ভাইয়েরা। তৃতীয় ক্যান্সার, ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম 11, এই তিনটা একেবারে নগদ জুয়া চলছে মোবাইলে। রাত 12টা 1টার সময় দেখবেন যে ছেলেগুলো, যুবকগুলোর এখনো বয়স হয়নি, এখনো টাকা বাকি আছে। আর কিসের টাকা বাকি আছে ওটা আমি বলবো না, একেবারে বসে আছে মোবাইল নিয়ে, ধর 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 মার মার মার, ধর 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 মার 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 লেগে আছে। আবার আঙ্গুলে যেন ব্যথা হচ্ছে নাকি, তো আঙ্গুলে ওখানে আবার একটা কভার পরিয়ে নিয়েছে, আর একদম ঢালাহারে চলছে। এদিকে খেপা বা ব্যাপার বেচারা তো শিক্ষিত নয়, রাত 1টা 2টার সময় মোবাইল যে কারাক 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 করছে, এইদিকে যে আওয়াজ করছে, তো বাবা বলছে বেটাকে সকালে, বেটা কেমন কি ব্যাপার, বলছে বাবা বলিও না, রাত্রে আমার অনলাইন ক্লাস চলছিল, রাত্রে 2টার সময় তো অনলাইন ক্লাস চলছিল। হ্যাঁ, বাবা কি করলো, স্টানে গিয়ে সকালবেলায় বলছে, আরে বলিও না, আমার ছেলেটা এত মেহনত করে, এত পরিশ্রম করে, দিনে তো পড়ে পড়ে রাত 2টো পর্যন্ত পড়ছে, অনলাইন ক্লাস চলছে আমার ছেলের। বাবাকে কোন দিক দিয়ে বুঝালো তো আল্লাহই জানে। এই মোবাইল এসে, আল্লাহকে বলছি, আগে একটা টিভি যত থাকতো তাহলে দেখতে গিয়েছিল, বাবরে টিভিতে যেন মানুষ দেখতে পাওয়া যায়। এখন বাড়িতে বাড়িতে টিভি ভরে দিয়েছে, মোবাইল ভরে দিয়েছে, আর সে মোবাইলে নেগেট জিনিস, জঘন্য জিনিস, কোন জিনিসটা নাই যে সাহিবে গুগলে পাওয়া যাবে না, ইউটিউবে পাওয়া যাবে না। আপনার এইরকম ভাবে সমস্ত জিনিসগুলোর মধ্যে আজকে এই যুবক ভাইয়েরা জঘন্য জায়গাগুলোতে পড়ে আছে। ভাবছেন আমার, আল্লাহ সময়টা যে দিয়েছেন, এই সময়টাকে একটিবার আমরা যদি মূল্যায়ন করতাম, আল্লাহ যে বয়সটা দিয়েছে, 2025 সাল এসেছে, 2024 সাল সামনে বছর আসবে না। এখন যদি 8টা 8:30 হতে চলেছে, আবার ফিরে আপনার এখন যে 6টা হবে সেটা হবে না। সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিমে ডুবছে, এই সূর্যটাকে আপনার জন্য আমার জন্য রুখে যাবে? জীবনে একবার ওই যে ঈসা বিন নুন, তার জন্য সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন রুকিয়ে দিয়েছিলেন। এর ব্যাপারে তো অনেক লম্বা ইতিহাস রয়েছে, যে জেরুজালেম আর যে মসজিদে আকসার জন্য এখন চলছে ঢালাহারে, ওর ইতিহাস লম্বা রয়েছে। তো আমাদের কি বয়সটা এখন যদি 30 হয়ে থাকে, তো সামনে বছর কি 28 29 হয়ে যাবে? এই জিনিসটাকে আমরা জীবনে ভাবলাম না। নামাজ পড়বেন না,
নামাজ পড়বো, দেখি দুটা চারে ছেলে পিলের বিয়ে দিই, কিছু করি, এদিক ওদিক করি, তখন করবো। বাপজান, কোন সময় আপনার কাছে মালাকুল মউত এসে যাবে, হতে পারে তওবা করার সুযোগ পাবেন না, হতে পারে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করার সুযোগ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যারা আল্লাহ ভীরু বান্দা হবে, যারা মুমিন হবে, যারা মুমিনা হবে, তাদের জন্য সুসংবাদ রেখেছেন। দ্বিতীয় আয়াত নিন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা তো আবার নিশ্চয় করে দিয়েছেন, নিশ্চয় যারা বলে আমার প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং নিজের জীবনটাকে যদি সেই জায়গাতে কাটাতে পারে, তাদের জন্য আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য আর কোনো ভয়ের কথা নেই। হে বাপজান আমার, এই জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে দুনিয়াতে সুন্দর করে আল্লাহর যতগুলো আদেশ রয়েছেন, বিধিবিধান রয়েছে, আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন, আবার 1 মাসের রোজা দিয়েছেন, আবার হালাল রুজি খাওয়ার কথা বলেছেন, হারামগুলোকে বর্জন করতে হবে। এইরকম করে যতগুলো আল্লাহর আদেশ এবং নিষেধ রয়েছে, এই জিনিসগুলোকে যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ বলছেন বান্দারে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই জায়গাটাতে আর কোনো ভয়ের প্রয়োজন নাই, ভয়ের কথা নাই। সেই জায়গাতে হতাশা হতে হবে না, নিরুপায় হয়ে যেতে হবে না, টেনশন করতে হবে না। আবার বলছেন উলাইকা আসহাবুল জান্নাত, ওই সমস্ত বান্দারা আল্লাহর সুন্দর জায়গাতে সুখময় জিন্দেগি পাবে, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। শুধু তাই নয়, সেই জান্নাতের মধ্যে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তার মধ্যে চিরজনমের মতো থাকবে। জান্নাতের মধ্যে কিঞ্চিত পরিমাণ একটু বিন্দু পরিমাণ জন্য কোনো আপনার উপরে জুলুম হবে না, কোনো অত্যাচার হবে না, কোনো অসুবিধা হবে না। সেই জান্নাতের মধ্যে চিরজনমের মতো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের রাখবেন। শুধু তাই নয়, জীবনে আমরা যা করেছি, আল্লাহ বলছেন জাযাম বিমা কানু ইয়ামালুন, আমাদের জীবনে যা কর্ম করেছি, একটা রায়ের দানা পরিমাণ যদি আমরা ভালো কাজ করেছি, একটা করে এই পৃথিবীর বুকে যা আমল করেছি, যা ভালো কর্ম করেছি, ভালো কাজ করেছি, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এক এক করে নিয়ে আসবে। সেদিন দুধকে দুধ, পানিকে পানি হিসাব হবে। আজকে যদি অনেক গ্রামে অনেক জায়গাতে গরিব মানুষের ইনসাফ হয় না, কারা ইনসাফ পাবে? যারা ধনী মানুষ, তাদের ইনসাফ হবে। শুনে রাখেন, এমন একটা সময় আসবে, সে সময় আপনাকে দাঁড় হতে হবে, আমাকেও দাঁড় হতে হবে। সেই দিন আল্লাহর কাছে সমস্ত বান্দা বান্দীদের দাঁড় হতে হবে, দণ্ডমান হতে হবে। সেই দিন আমাদের মোদি চাচাও থাকবেন, আমি চাচাও থাকবেন, নীতিশ চাচাও থাকবেন, মমতা দিদিও থাকবেন। একটা করে যতগুলো বান্দা বান্দি, যতগুলো প্রাণী এসেছে, এক এক করে তাদের হিসাব হবে, এক এক করে তাদেরকে সামনে নিয়ে আসা হবে। আপনার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনার গ্রামের মন্ডল সর্দার যদি ইনসাফ না দিয়ে থাকে, না করে রাখে, আপনার পঞ্চায়েতের যদি প্রধান ইনসাফ না দিয়ে থাকে, আপনার খাস করে লোয়ার কোর্টে ইনসাফ না হতে পারে, আপনার কলকাতা হাইকোর্টে ইনসাফ না হতে পারে, সুপ্রিম কোর্ট দিল্লিতে ইনসাফ না হতে পারে, কিন্তু শুনুন, এমন একটা সময় সবাইকে দাঁড় হতে হবে, যেরকম কর্ম করবে তাদের বদলা এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেবে।
আজকে আইনামু করুক না, কত করবে? আজকে মালিক মনে করুক না, সেদিনই একটাই শব্দ বলে লিমানিল মুলকুল ইয়াম, আজকে কার বাদশাহী চলবে? বেশি আইনামু করিস না। আজকে কার বাদশাহী চলবে? ভাবছেন আমার, সেদিন যারা গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, তাদের জন্য খুব ভয়াবহ অবস্থা হবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যারা অত্যাচার করে, একটা হাদিস শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, বিশ্ব নবী বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। অবশ্যই দুই শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে, কিন্তু আমি তাদেরকে দেখিনি। এক শ্রেণীর মানুষ হলো তাদের হাতে গাভীর লেজের মতো লাঠি থাকবে, একদিক মোটা থাকবে একদিক মিহি থাকবে। তারা এইরকম ভাবে মানুষের উপরে অত্যাচার করবে, পিটাবে, লাঠি চালাবে। সেই লোকগুলো আল্লাহর জাহান্নামে যাবে। হে বাপজান আমার, অনেক জায়গাতে দেখবেন, অনেক গ্রামগঞ্জে দেখবেন, শুধু সে গরিব অসহায় মানুষের উপরে জুলুম চালাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে, জুলুম চালাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে। হে বাপজান আমার, আপনি এই পৃথিবীর বুকে বাহাদুরি দেখিয়ে, আপনি লাঠি চালিয়ে, আপনি গুলি দেখিয়ে, আপনি বন্দুক দেখিয়ে টিকতে পারবেন না। আপনি মানুষের উপরে উৎপীড়ন চালাবেন, জুলুম করবেন, একদিন আপনাকে আল্লাহর কাছে দাঁড় হতে হবে। সেই দিন আপনার ঠিকানা ভালো জায়গা হবে না। হে বাপজান আমার, মা জননীরা, বিশ্বনবী বললেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ হলো তাদের হাতে লাঠি থাকবে, তারা মানুষকে পিটাবে, কিন্তু সে লোকগুলোকে আমি দেখিনি। এমন একটা সময় আসবে তারা এসে যাবে। এখন পৃথিবীর বুকে যদি লক্ষ্য করে দেখেন, তাদের কাজ করে দেখতে পাবেন ওই সমস্ত আল্লাহর বান্দাদের জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় শ্রেণী হলো, হে মায়েরা, হে আমার বোনেরা, বিশ্বনবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এই জায়গাতে মেয়েদেরকে বলছেন নবী, সুন্দর করে বলে দিয়েছেন, এমন একটা জামানা আসবে, কিছু মহিলারা বাড়ি থেকে যখন বের হবে, এমন জামা পরে বের হবে, এমন জামা পরে বের হবে, আগা দিকে কাটা, পিছন দিকে কাটা, ডান দিকে কাটা, বাম দিকে কাটা। আবার কি করবে? এইরকম ভাবে সৌন্দর্য হয়ে, সুন্দরী হয়ে, রমণী হয়ে কেমন করে বের হবে, যেই মতো যদি শব্দটা ভারী হয়ে যায় তাহলে আমি ফিরিয়ে নেব, ক্ষমা নেব। এমন ভাবে জামা পরে সাজগোজ করে বের হবে, যেই মতো পতিতালয়ে বা সেখানেতে মেয়েগুলো সাজগোজ করে বসে থাকে, সেই মতো লেপাসটি লাগিয়ে, টিকলি লাগিয়ে, ফেয়ার লাভলি, ইয়ার লাভলি, কত কি লাগিয়ে, আবার স্প্রে মেরে বাড়ি থেকে বের হবে। আবার চুলের খোপাটাকে নিচু দিকে বাঁধবে না, উপর দিকে বাঁধবে। আবার প্রয়োজন হলে যদি এতটা চুল থাকে, বাজারে চুল খরিদ করে পাওয়া যাচ্ছে, আবার সেই চুলে জয়েনিং করে বড় করে আবার ওই কাঁকড়া দিয়ে বেঁধে দিবে উপর দিকে। আর কিছু ওড়না দেবে না, সিনাতে ওড়না দেবে না, নিজের শরীরটাকে ঢেকে বের হবে না। তার উদ্দেশ্য হবে, আমি যখন বাড়ি থেকে বের হব, আমার দিকে যেন নবযুবকেরা, এই পুরুষের দলেরা যেন 100 বার দেখতে বাধ্য হয়। তার উদ্দেশ্য হবে, আমার দিকে যেন তারা দেখে, নিজের দিকে আকৃষ্ট করার জন্য এইরকম ভাবে বের হবে, আকৃষ্ট করবে, আবার নিজেও আকৃষ্ট হবে। শুনে রাখুন, এই জায়গাটাতে সেই মেয়েদের সম্পর্ক নবীজি বললেন। আবার কি করবে? কিছু কিছু মেয়েদেরকে দেখবেন, কি বলবো, রাস্তা দিয়ে চলবে তো মনে হচ্ছে যে নবীজি বলছেন ভক্তি উটের মতো,
মানে ডান দিকে দোল দেবে, বাম দিকে দোল দেবে, আর উঁচু হিলের উঁচু হিল পরে, উঁচু স্যান্ডেল পরে একেবারে সিনাটাকে ফুলিয়ে একেবারে ডান দিকে আর বাম দিকে হিলে ডুলে চলবে। তার উদ্দেশ্য হবে যে আমার দিকে যেন তাকায়। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এই মেয়েটিকে কি বলেছেন, যারা এরকম বেহায়া বেপর্দা হয়ে এরকম অবস্থায় বের হয়, সেন্টার জিনিস ব্যবহার করে নিজের অন্তরে মনে হচ্ছে যে আমার দিকে পুরুষেরা দেখবে, নবীজি বলছেন ফাইয়া কাদা ওয়া কাদা, এই মেয়েটি হচ্ছে জেনাকারিনী, 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 এই মেয়েটি হচ্ছে জেনাকারিনী। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, এই মেয়েটি তো এখনো জেনা করে, তাহলে জেনা কারণে কেন হলো? জেনা এক রকমের জেনা হয় না। আপনারা মনে করছেন যে শারীরিক সম্পর্ক হতে গেলে শুধু জেনা হয়, সেটা নয়। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাকের নবী বলছেন আদমের সন্তানদের একটা জেনার অংশ তারা পাবে, কিন্তু যদি নিজেকে গুটিয়ে রাখে, হেফাজতে রাখে, তাহলে বাঁচবে, না হলে বাঁচতে পারবে না। কেমন করে? বাড়ি থেকে বের হবে, একটা যখন মেয়েকে কোনো পুরুষ যখন খারাপ নজরে তাকাবে, খারাপ নজরে তাকাবে, তখন থেকে তার চোখের জেনা চালু হয়ে গেল। ওই মেয়েটিকে দেখে অন্তরে যখন এইরকম ভাবে পরিকল্পনা করতে লাগবে, এরকম বলবে খাই রে আমি একটা মেয়েকে দেখলাম, অন্তরে বলা বলি করতে লাগবে, অন্তরের জেনা চালু হয়ে গেল। হে বাপজান আমার, মুখে যদি মোবাইলে কথা বলে গেল গেল, আর কত কি কথা বলবে, মুখে যদি অশ্লীল কথা, জঘন্য কথা যদি বলে, একটা গায়ের মুহরিমা মেয়ের সঙ্গে কথা বলে, তাহলে মুখের জেনা চালু হয়ে গেল, জবানের জেনা চালু হয়ে গেল। হে বাপজান আমার, যদি একটা এইরকম ভাবে কান দ্বারা জঘন্য জিনিস, যদি এরকম নায়িকাদের যদি কোনো জিনিস শোনে, এরকম চোখে তো দেখলে চোখের জেনা হবে, কানে দেখলে কানের জেনা চালু হয়ে গেল। হাত দিয়ে মেয়েটিকে যদি স্পর্শ করে, ওই হাতের জেনা চালু হয়ে গেল। আবার পায়ে ঘেটে একটি মেয়ে বলছে ভাই আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি, 6 মাস ধরে শুধু খালি মোবাইলে কথা হচ্ছে, কোথায় দেখা হবে? না তো চলো হাজারদুয়ারি ঘুরতে যাব, মতিঝিল পার্ক ঘুরবো, হাজারদুয়ারি ঘুরবো। ওই জায়গাতে গিয়ে শামসি থেকে ট্রেন ধরে গেল, পায়ে ঘেটে গেল, ওই মেয়েটির সঙ্গে যেন সম্পর্ক করলো, দেখা করলো, পায়ের জেনা চালু হয়ে গেল। এই বাপজান আমার, একদিনে শারীরিক সম্পর্ক হয় না, তার জন্য বিশ্বনবী বললেন পাইয়া কাদা বা কাদা, এইরকম মেয়ে যে এরকম সাজগোজ করে বের হয়, বিপর্দা হয়ে বের হয়, এ মেয়েগুলো হচ্ছে জেনাকারিনী। নবীজি বললে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। সাহাবিয়ারা, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কেমন করে কাটিয়েছেন লক্ষ্য করেছি আমরা, জীবনে করেছি। আজকে একেবারে দুনিয়ার দিকে দেখতে গিয়ে কি লাগে। আজকে আর একটা কথা বলছি, আমাদের ঈমান প্রচুর পাতা যে মতো পানি থাকে টলমল টলমল করে, যেই দিকে একটু নিচু হবে সেই দিকে পানিটা বয়ে পড়ে যাবে, সেই মতো আমাদের ঈমান রয়েছে। আমাদের ঈমানে পোকা লেগে, জং লেগে, মরিচিকা পড়ে আমাদের ঈমান একেবারে এমন জায়গাতে নিজের স্তরে চলে গিয়েছে যে বলার সীমানায়। সাহাবায়ে কেরাম যখনই একটাই কথা সাক্ষ্য দিয়েছে, আল্লাহ এক অদ্বিতীয়, আর জীবনে আল্লাহ এবং রসুলের কথাগুলোকে কত সুন্দরভাবে মূল্যায়ন করে চলেছে। মা আমার, বোন আমার, আপনাদের বলছি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন মুমিনা বান্দা বান্দীদের জন্য খুব সুন্দর জায়গা রেখেছেন, জান্নাতে রেখেছেন। জান্নাত নিতে গেলে 1 নম্বরে আল্লাহর সিফতসানা করতে হবে, আল্লাহর ইবাদত বান্দিগি করতে হবে, এবং আল্লাহ ছাড়া কারোর দিকে মাথা নত করা যাবে না। যা কিছু দুঃখ বেদনা হবে আল্লাহর কাছে রাখতে হবে। হে বাপজান আমার, ছেলে হয় না, 9 বছর বিয়ে হয়ে গেল, ওই মেয়েটাকে একটা গণকের কাছে পাঠানো হচ্ছে, একটা কবিরাজের কাছে পাঠানো হচ্ছে, আর ই বলছে এই মেয়েটিকে একটা বন রুমে ঝাড়তে হবে, একে দম করতে হবে, ফুং দিতে হবে, ওই পুরুষটার জন্য তার ভিতরে যেতে পাবে না। ই হাবলা সাত্তার কি করলো, একটা গায়ের মুহরিমা মেয়ে একটা গায়ের মুহরিম পুরুষের কাছে ওকে একাই পাঠিয়ে দিল। হাইরে হাইরে, হে মা,
হে বোন শুনে রাখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, শেষের বেলায় একেবারে বুড়ো অবস্থাতে আল্লাহ ছেলে দান করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক ছেলে দাও, আল্লাহ তুমি একটা সলেহ ছেলে দাও, যে ছেলেটাকে দেখে আমার জন্য দুইটা নয়ন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বাটপার, লুচ্চা, লাফান্দার শয়তান এইরকম ছেলে আমাকে দিও না, একেবারে সলেহ নেক ছেলে, হিলম, বুরদওয়ার এইরকম ছেলে আমাকে দাও। একজন নবী হয়ে আল্লাহর কাছে চাইছে, আর একজন মানুষ হয়ে, যেই মানুষটা কবরে শুয়ে আছে, কয় বছর হয়ে গেল মরা, ওর সাথে যে আল্লাহ কি করছেন, হুড়কা লাঠি করছেন না কি করছেন, ওর আগা দিকে গিয়ে বলছে তুমি আমাকে একটা ছেলে দাও। হাইরে হাইরে মাথা মোটা রে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ছেলে চাইলে, আল্লাহর কাছে চেয়েছে। বাপজান, মা জননী, কাউরির কাছে চাইতে হবে না। ডাক্তার ছেলে মেয়ে দিতে পারবে না, কোনো গণক ছেলে মেয়ে দিতে পারবে না, কোনো এরকম কবিরাজ দিতে পারবে না। ছেলে মেয়ে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সাহাবায়ে কেরাম তাওহীদ, এই কথাটা বলতে বলতে ওইদিকে চলে গিয়েছিলাম। তাওহীদ এমন একটা জিনিস, যারা তাওহীদের উপরে থাকবে তারা অন্য কাউরির কাছে যাবে না। তারা সব সময় যা কিছু চাইবেন, দুঃখ বেদনা হবে, আল্লাহর কাছে চাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলতে যাচ্ছেন, আগুনে, সঙ্গে সঙ্গে ওখানে কোনো খানদান নাই, কোনো ভাই নাই, কেউ নেই, কোনো বংশ নেই, কোনো মানুষ নেই যে ওখানে বাঁচাবে। সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাকছেন। এটা হচ্ছে তাওহীদ। কি বললেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তুমি আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তৈরি হয়ে গেলেন, সাহায্য করলেন। ইয়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যা, এয়ার কন্ডিশনের মতো হয়ে যা, বিন্দু পরিমাণ আমার বন্ধুকে যেন কোনো ক্ষতি না হয়। একজন নবী হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কসম করে বলছি, আপনি কোনো জায়গাতে বিপদে পড়েছেন, কোনো জায়গাতে রাত্রে 12টা 1টা হয়ে গেছে, গাড়ি পান না, অসুবিধায় পড়ে আছে, হতে পারে আপনার উপরে অনেক এরকম শত্রু লেগে আছে, আপনি এই দোয়াটা পড়ে দেখেন না, আপনি আল্লাহকে স্মরণ করুন না। তা না করে যুবক ভাইরা বাড়ি থেকে বেরো হবে, দোয়া তো জানি না, ইয়ারফোন কানে লাগাবে, আর ছাকাম ছাকাম গান বের করলো, আর করে 4টা রাজনিবাস পেড়ে মুখে ভরবে, আর আম আম করে চাবাচ্ছে আর গাড়ি চালাচ্ছে। এদের দাসাটা হবে কি? একটাই কথা, আপনি বাড়ি থেকে বের হবেন একেবারে আল্লাহকে স্মরণ করে, কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি দোয়া পড়ে বের হবেন। গাড়িতে চাপবেন, সুবহানাল্লাযী সাক্খারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইরকম দোয়া পড়ে গাড়িতে চাপবেন, আপনি সফর করবেন। আপনি বিপদে পড়ে গেছেন, আল্লাহকে স্মরণ করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আপনাদের এলাকাতে তো এটা মাশহুর ওয়াকিয়া আছে, একজন আলিমের দ্বীনের জন্য আল্লাহ যখন ট্রেনকে রুকে দিতে পারে, ট্রেন রুকেছিল কিনা কুশলী সাহেবের জন্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কেমন ছিল, আল্লাহর উপরে ভরসা কেমন রাখতেন, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত কেমন ছিল, একটু লক্ষ্য করে দেখেন না। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে স্মরণ করুন। সাহাবায়ে কেরামকে এই তাওহীদের জন্য, সাহাবায়ে কেরামকে এই ইসলামের জন্য আল্লাহু আকবার জীবন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আজকে আমরা কিন্তু জীবন দিতে হয় না, তবে আমরা ইসলামটাকে, তাওহীদটাকে আমরা কোনো মূল্য দিতে চাই না। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে এইরকম ভাবে জালিমেরা খাব্বাব বিন আরতকে বলছে, তুমি তাওহীদের মধ্যে চলে গেছো, তুমি ইসলাম কবুল করে নিয়েছো, তুমি যদি ইসলামকে না ছেড়ে দাও তাহলে তোমাকে মাখ ভাজা করে ভেজে দেব। ছোট করে বলছি, খাব্বাব বিন আরতকে আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো, আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো, আগুনের উপরে শুইয়ে দিয়ে আগুনে পুড়ে 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 শরীর থেকে রসগুলো বের হয়ে আগে একেবারে চরফগুলো বয়ে এইরকম আগুন নিভিয়ে যেত, কিন্তু বিন্দু পরিমাণ ইসলাম থেকে, তাওহীদ থেকে তাকে সরিয়ে দিতে পারেননি। বাপজান,
একজন আল্লাহর বান্দা একেবারে গরিব অবস্থায় নিজের বাবা একেবারে ওই ছেলেটাকে ভালো অবস্থায় রেখে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। বিশ্বনবী যতগুলো নবী এসেছিলেন তাওহীদের দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা ফালাহ পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই দাওয়াত পেয়ে অনেকে আল্লাহর বান্দার ইসলাম গ্রহণ করেছেন। ওর মধ্যে একজন আল্লাহর বান্দা নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়নি, নবীর সাথে দেখা হয়নি, তাওহীদের দাওয়াত পেয়ে লাব্বাইক বলে ইসলামের মধ্যে ঢুকে পড়েছে। যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করে সাহাবায়ে কেরাম আসেন, একটা গ্রাম মধ্যে পড়ে, রাত হয়ে গেলে সেই জায়গাতে রাত কাটান এবং তাওহীদের দাওয়াত দেন। ওই ছোট্ট ছেলে, প্রায় মোটামুটি বয়স 20 থেকে 21 বছর, ওই ছেলেটি যে ইসলামের মধ্যে এসেছে, কোরআনের, আল্লাহু আকবার, কোরআনের দিকে এত আগ্রহী হয়েছে, অন্তরটা ঢুকে পড়েছে যে সব সময় ওই সাহাবীদের বলে, বন্ধু একটু আমাকে কোরআনটা শিখিয়ে দিও, ভাই একটু রাজ্যে থাকবে, আমাকে একটু কোরআনটা পড়িয়ে দিও। এই রকম করে রাতের বেলায় কোরআন শিক্ষা অর্জন করতেন। আল্লাহু আকবার। ওই সাহাবীরা বলছেন, তুমি কি হিজরত করবে না? সেই ছেলেটি বলছে, বন্ধু আমি আমার বাবার বাড়িতে নাই, আমি আমার চাচার বাড়িতে আছি। আমার বাবা বাল্য অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার বাবা একেবারে গরিব শ্রেণীর মধ্যে ছিল। আমি যে দুনিয়ার মধ্যে এসেছিলাম, কার বাড়িতে লালন পালন হব, কার বাড়িতে আমি মানুষ হব, কে আমাকে জামা কাপড় দেবে, খেতে দেবে? আমাকে আমার মা আমার চাচার বাড়িতে রেখে চলে গিয়েছে। আপনি যে বলছেন হিজরত করতে হবে, আমি হিজরত করব না, তবে যতক্ষণ পর্যন্ত আমি নিজের চাচাকে দাওয়াত না দেব, যতক্ষণ পর্যন্ত আমার নিজের চাচাকে তাওহীদের দাওয়াত না দেব, ততক্ষণ পর্যন্ত আমি মক্কা ছেড়ে মদিনা আমি হিজরত করে যাব না। হে বাপজান আমার, একদিনের ঘটনা, হি আব্দুল উজ্জা এক পা দুই পা করে চাচার আগা দিকে গিয়েছে, মাথাটাকে নিচু করে বলছে, চাচা আপনাকে আমি একটা কথা বলতে চাই। চাচা, যেই দিনের মধ্যে তুমি আছো, এই যে তুমি দেবী দেবীর পূজা পাঠ করছো, এই জায়গাতে থেকে তোমার লাভ হবে না, তোমার ইহকাল এবং পরকাল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, পরকালে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। চাচা, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, পরকালে আল্লাহ তোমার জন্য রেখেছেন জান্নাত, সেই জায়গাতে চিরজনমের মতো অবস্থান করবে। সঙ্গে সঙ্গে চাচা তার হয়ে বলছে, ভাতিজা তুমি তাহলে কি ইসলাম গ্রহণ করে নিয়েছ? বলছে, জি হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। সঙ্গে সঙ্গে চাচা বলছে, ভাতিজা রে, আমার মাথাটা নিচু হয়ে গেল। আমি হচ্ছি গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে একজন ডন মানুষ, একজন ধনী মানুষ। আমরা যে ধর্মের মধ্যে ছিলাম, তুমি যে ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে চলে গেলে। চাচা ভাতিজাকে বলছে, ভাতিজা আমি তোমাকে যা জিনিস দিয়েছি, খাওয়া দাওয়া অনেক কিছু তোমার ব্যাপারে আমি রেখেছিলাম। ভাতিজা রে, যদি আমার মালধন সম্পদ নিতে চাও, যদি আমার কাছে যা জিনিস তোমার কাছের জন্য রেখেছি সেই জিনিসগুলো যদি নিতে চাও, তাহলে পারে একেবারে মুহাম্মদের দ্বীনকে ছেড়ে দিতে হবে, তাওহীদকে ছেড়ে দিতে হবে, ইসলামকে বর্জন করতে হবে। আমাদের যে দিনের মধ্যে তুমি ছিলে, সেই দিনের মধ্যে পুনরায় চলে আসতে হবে। ভাতিজার সঙ্গে সঙ্গে চাচাকে বলছে, চাচা এ দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, আখিরাত হচ্ছে চিরজনমের জন্য। চাচা আপনি মনে করছেন আপনার মালধন সম্পদের জন্য আমি নিজে আবার মোরতাদ হয়ে এরকম ভাবে বেধর্মের মধ্যে চলে যাব? না না, কখনো এটা কাজ আমার জন্য সম্ভব নয়। তা বলে
তোমাকে সমস্ত জিনিসকে ছেড়ে দিয়ে একেবারে শূন্য হাতে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। হে বাপজান আমার শুনে রাখুন। আব্দুল উজ্জা চট করে চাচাকে উত্তর দিচ্ছে, চাচা তুমি যদি আমাকে শূন্য হাতে বাড়ি থেকে বের করে দাও আমি প্রস্তুত রয়েছে, কোনো অসুবিধা নাই, কিন্তু শুনে নেন আমি ইসলামকে ছাড়বো না। চাচা বলছে, ভাতিজা অমুক অমুক জিনিস তোমার রয়েছে, তুমি নিয়ে এসে আমার আগা দিকে রেখে দাও, আমার সামনে রেখে দাও। সব কিছু রেখে দাও হলো। শেষের বেলায় চাচা বলছে, ভাতিজা রে যতগুলো জামা কাপড় তোমাকে কিনে দিয়েছি সেই জামা কাপড়গুলো আমার সামনে তুমি নিয়ে এসে রেখে দাও, রেখে দাও হলো। শেষের বেলায় চাচা বলছে, ভাতিজা তোমার শরীরে যে জামাটা রয়েছে, শার্টটা রয়েছে, সেই শার্টটা সেই জামাটাকে তুমি খুলে আমার কাছে রেখে দাও, আমার সামনে রেখে দাও, খুলে রেখে দাও হলো। শেষের বেলায় বলছে, ভাতিজা রে যেই তোমার শরীরের গেঞ্জিটা পরে আছো ওই গেঞ্জিটা পর্যন্ত আমার আগা দিকে খুলে রেখে দাও। আব্দুল উজ্জা বলছে, আমি গেঞ্জিটাকে খুলে রেখে দিলাম, আমি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করলাম না, গেঞ্জিটাকে খুলে রেখে দাও হলো। শিশির বেলায় তারপরে বলছে, যেটা তুমি পরে আছো, লুঙ্গি পরে আছো, ফুল প্যান্ট পরে আছো, সেটা তুমি খুলে রেখে দাও, খুলে রেখে দাও হলো। শেষ পর্যন্ত চাচা বলছে, ভাতিজা তোমার এই যে প্যান্টের সাথে ভিতরে যে জ্যাঙ্গিয়াটা রয়েছে সেটাও তুমি খুলে দাও, এইরকম করে খুলে দাও হলো, উলঙ্গ করে দিল। এই অবস্থা নিয়ে কোথায় যাবে? বাবা নাই, কার কাছে গিয়ে দুঃখ বেদনা রাখবে? এক পা দুই পা করে ঘাঁটতে ঘাঁটতে মায়ের কাছে গিয়ে মা ছেলের দিকে তাকিয়ে দেখে দ্বিতীয়বার আর তাকাতে পারেনি। মা কাঁদতে কাঁদতে বলছে, বেটা রে তুমি কি অপরাধ করেছিলে, কোন এমন জুলুম করেছিলে? মাকে বলছে, মা আমি জেনাও করিনি, চুরিও করিনি, ডাকাতি করিনি, রাখাজানি করিনি, কোনো রকমের আমি অপরাধী নই, আমি কোনো জুলুম করিনি, একটাই জুলুম হলো মা আমি ইসলাম কবুল করেছি, তার জন্য আমাকে এই অবস্থা করে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হায়রে মা জননী, যেই মা নিজের ছেলেকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে রেখেছে, বাড়িতে কিছু নাই যে ছেলেটাকে শরীরে পড়তে দেবে, একটা চাদর নিয়ে সে 2 টুকরো করে ছেলেটাকে দিয়ে দেওয়া গেল, 1 টুকরো লুঙ্গির মতো পরে নিল, দ্বিতীয় টুকরো শরীরে দিয়ে দিল। ওখান থেকে কোথায় যাবে? অন্তর লেগে আছে নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করব। হাঁটতে কাটতে 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 মদিনার দিকে রওনা দিয়েছে। সন্ধ্যাবেলায় মসজিদে নববীতে পৌঁছে গিয়েছে। রাত কাটার পরে ফজরের নামাজ হলো, নামাজ পড়ার পরে ঈদ আসা দেখে নবীজি 1 পা 2 পা করে তার কাছে গিয়ে বলছেন, মান আনতা, তুমি কে? বলছে, আনা আব্দুল উজ্জা, আমি হচ্ছি আব্দুল উজ্জা। বলছে, বাবু রে তোমার কেন এরকম দশা হয়েছে বলো? বলছে, নবী গো আমি একটাই অপরাধ করেছি, আমি ইসলামের মধ্যে ঢুকে গিয়েছি, আমি ইসলাম কবুল করেছি, তার জন্য আমার সঙ্গে আমার চাচা এরকম অবস্থা করেছে। সঙ্গে সঙ্গে নবীজি তার সুন্দর করে ব্যবস্থা দিয়ে দিলেন, তুমি এই জায়গাতে থাকো। দেখেন ইসলামের কতগুলো জিনিসকে ফলো করতেন, ইমানটা কত মজবুত ছিল, অন্তরের মধ্যে তাওহীদটা কত মজবুত হয়ে ঢুকেছিল। ভাবছেন আমার কোরআন জোরে 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 কোরআন তেলাওয়াত করতেন। আজকে কোরআন আমরা গুটিয়ে সামসেটের উপরে রেখে দিয়েছি, আমরা জীবনে কোরআনটাকে খুলে দেখি না। কোরআন এত জোরে জোরে পড়তেন, সাহাবায়ে কেরাম নবীজিকে গিয়ে দরখাস্ত জানালেন, নবী গো আব্দুল উজ্জা এইরকম ভাবে এত জোরে 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 কোরআন তেলাওয়াত করে আমাদের নামাজে অসুবিধা হয়, নবীজি আপনি যদি তাকে বলে দেন তাহলে ভালো হবে। বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা কোনো কথা তাকে বলবে না, কোনো খোঁটা দেবে না। সে আব্দুল উজ্জা নিজে ইসলামকে বাঁচার জন্য, তাওহীদের জন্য নিজে একটা লুঙ্গি পর্যন্ত বাঁচাতে পারেনি, একটা গেঞ্জি পর্যন্ত বাঁচাতে পারেনি, তোমরা কোনো রকমে তাকে খোঁটা দিবে না।
হে বাপজান আমার, ইমান কত মজবুত ছিল। আজকে যদি ভোটের জন্য 500 টাকা দেয়, তাহলে টাকা যে দেয় সেই ভোট পাবে। যদি মিথ্যা সাক্ষী দিতে বলে, মিথ্যা সাক্ষী দিয়ে দিবে। ইমান আমাদের প্রচুর পাতার পানির মতো টলমল টলমল করছে। আজকে ইমানকে বিক্রি করতে কোনো সময় লাগে না। হে বাপজান আমার, হক বুঝে থাকার জন্য একজন এত বড় মুহাদ্দিস, 10 লক্ষ 11 লক্ষ হাদিসের হাফেজ, খাস করে ইমাম আহমদ বিন হাম্বল, তার সামনে একটা ফতোয়া এসেছিল কোরআনটা মাখলুক না গ্যার মাখলুক। সঙ্গে সঙ্গে বলেছিলেন আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুক, কোরআন কোনোদিন মাখলুক হতে পারে না, এটা হচ্ছে গ্যার মাখলুক। এই কথাটা বলে তাকে কি করা হয়েছিল? জেনে বন্দি করা হয়েছিল। ওই একজন এত বড় মুহাদ্দিস, একজন এত বড় মুফাক্কির, এই বাপজান আমার, ওই জালেম বাদশাহ খাস করে ছোট ছোট ছেলেদের গাতে গলে রশি দিয়ে, গাতে রশি দিয়ে থাকে, গলিতে 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 ছেলে পিলে সবাই টেনে নিয়ে বেড়াতে লাগলো। কিন্তু বিন্দু পরিমাণ শুনুন, এই জায়গা থেকে যেন তাকে সরাতে পারেননি। ছোট করে বললাম, এত বড় মুহাদ্দিস, একটাই জিনিস হকের উপরে, তাওহীদের উপরে, আল্লাহর কোরআনকে নিয়ে যে প্রশ্ন হয়েছিল সেই জিনিসটার উপরে কায়েম ছিলেন, দণ্ডমান ছিলেন। শেষের বেলায় তাকে দার্স, কোরআন হাদিসের দার্স দিতে দেননি, নজর বন্ধ করে বাড়িতে রাখা হয়েছিল। হে বাপজান, এই তাওহীদের জন্য, ইসলামের জন্য, এই হক কাজ করার জন্য, হক পথে থাকার জন্য শরীরে কোনো জায়গা ছিল না যে সেই জায়গা দিয়ে রক্ত ঝরেনি। আজকে আমরা ইসলামটাকে কি পেয়েছি ভাই? আল্লাহর ওয়াস্তে আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আপনারা অনেক শুনলেন এবং আমার পরে ইনশাআল্লাহ খাস করে আরও 2 জন আছেন, শেষের বেলে যিনি আছেন ইনশাআল্লাহ উনি তো বিখ্যাত বক্তাগণের সম্রাট উস্তাজুল আসাতিজা। ইনশাআল্লাহ ওনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যখন আমাদের আসার এখানে তৌফিক দিয়েছেন, আল্লাহ অনেক ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন। দেখেন, খাস করে টাকা পয়সা যে পেয়েছেন, এটা জীবনে কোনোদিন মনে করবেন না যে টাকা পেতে গেলে আমরা দুনিয়ার রং তামাশাতে খরচ করব, নিজের জন্য ইনকাম করব, এটা মনে করবেন না। এই মাদ্রাসাতে যে সাদকা করবেন, দান করবেন, এই টাকাগুলো আল্লাহু আকবার, বিশ্বনবী বলছেন মা নাকাসা সাদাকাতুন মিন মালিন, সাদাকা করলে, দান করলে আপনার মালধন সম্পদে কমই হবে না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, হে বান্দা তোমরা পরকালের জন্য সুন্দরভাবে কিছু জোগাড় করে নাও, কিছু পাঠিয়ে দাও। আজকে যেটা দেবেন সেটা আল্লাহর ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। আপনি ইহকালও খাস করে লাভবান হবেন, পরকালও আপনি মরে যাবেন, কবরে পেতে থাকবেন। আল্লাহর ওয়াস্তে সাহাবায়ে কেরামের মতো একেবারে লাভ কেটে আপনার এখানে 10,000, 20,000, 50,000, 5,000, 1,000, 2,000, 500, 100, 200, মৃত্যু মা বাবার জন্য, মৃত্যু ছেলে মেয়ের জন্য, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য, যেই যতটা পারবেন আল্লাহর ওয়াস্তে চটচট করে দিয়ে দেন। আপনাদের কাছে আমি অল্প সময় আমি আছি ভাই, 10-15 মিনিট ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিয়ে আমি বিদায় নেব। আলহামদুলিল্লাহ, একজন আমার বাপজান এসে 500 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ দানকে সদর গ্রহণ করে নাও, আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু আসুন ভাই, দেরি করিয়ে না, চটচট করে দানের কাজটা সেরেলেন, তারপরে দ্বিতীয় বক্তা উনি চলে আসবেন ইনশাল্লাহ। আমার পরে সময়টাকে একটু মূল্যায়ন করুন, সময়টাকে একটু কাজে লাগার চেষ্টা করুন। আর যেটা আজকে খাস করে সময় পেয়েছেন, সামনে বছর বা কালকে আপনি পাবেন কি পাবেন না সেটা আল্লাহই ভালো জানেন। একটু আসুন ভাই, দেরি করিয়েন না। আর কমিটি ভাইদের বলবো যে আপনারা একটু চাদর মা বোনদের প্যান্ডেলে যেমনভাবে কালেকশন করেন, আপনারা চাদর দিয়ে দেন চটচট করে। মা আমার, বোন আমার, আপনাদের কাছে চাদর যাবে, আপনারা মন ভরে, প্রাণ ভরে, হাতের নাকের কানের গয়নাগাটি, টাকা পয়সা আপনারা একেবারে জি ভরে আপনারা দান করে দেবেন, আপনারা একেবারে শেষ পর্যন্ত দেবেন। আমার বাপজান যুবক ভাই একটু তাড়াতাড়ি আসুন, দেরি করেন না, চটচট করে আসুন।
মাশাআল্লাহ, একজন ভাই আমার বিনামিতে 200 টাকা, আরেকজন 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, দুইজন মানুষ তোমার এসে 700 টাকা দান করেছেন। আল্লাহ দানকে সদরকরণ করে নাও, আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও, আল্লাহ খায়াত দারাজ করো। বিনামিতে বান্দা তোমার এখানে ছিল, পরিমাণে 100 দান করে গেল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান রাব্বুল আলামিন। একটা ছোট ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে সদরকরণ করে নাও, আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একজন বাপজি আমার 200 টাকা, হায়কালা বারাকালা দেন, চটচট করে দেন, দেরি করেন না। মাশাআল্লাহ, একজন ছোট ভাই আমার 700 টাকা, একজন বড় ভাই আমার 100, একজন বাপজি আমার 100 দেন, তাড়াতাড়ি দেন, চটচট করে, একেবারে 10 মিনিটে দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ। বেনামিতে বান্দা তোমার এখানে ছিল, পরিমাণে এসে আল্লাহ 1000 দিল, মাদ্রাসা বানাবো বলে দান করে গেল। ছিল কিনা ছিল, তারা দানে বুঝা গেল, মিটাইয়া দাও কথা জীবনের বলো। আর জনতা তো জানে এখানে আসিয়া পরিমাণে 1000 দিল দানিয়া। আলহামদুলিল্লাহ। একজন বাপজান আমার 100 টাকা, আরেকজন আবার 50 টাকা, আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা, হায়কাল্লা বারাকাল্লাহ। আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, সকল দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ বিপদ আপদে বাঁচিয়ে রাখো। আল্লাহ দুনিয়ার মধ্যে ক্যান্সার, সুগার, হার্ট অ্যাটাক, বড় বড় অসুখ ছড়িয়েছে, দানের বিনিময় ওই সমস্ত অসুখ থেকে আল্লাহ হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। আরেকজন বাপ যেমন 200 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ছোট বোন আমার 100 টাকা দেন, তাড়াতাড়ি দেন। আরেকজন 500 টাকা, মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা, আসেন তাড়াতাড়ি দিয়ে দেন, ইনশাআল্লাহ আবার বসে যান। আরেকজন বাপজি আমার 100 টাকা, আরেকজন 500 টাকা, মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা। আমাদের মাদ্রাসার সহসভাপতি নজরুল হাদিস সাহেবের, মাস্টার নজরুল হাদিস সাহেবের মোবাইল হাদিস বড় মোবাইল কেউ বের হয়ে দয়া করে এখানে পৌঁছে দিন। মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি আসেন। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, চোখের আলো নিভে যাবে, আসিবে উমানিশিরাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। মাশাআল্লাহ। আল্লাহ গো, কয়েকজন মানুষ তোমার 100, 200, 500 করে দান করেছেন। আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, আল্লাহ দীর্ঘ যুগের বাঁচিয়ে রাখো, বাড়িতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একজন ভাই এসে 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার নবীর মাদের সাথে কত মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা প্রকাশিত করেছেন। আল্লাহ 500 থেকে 5000 বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একজন ভাই আমার 200 টাকা, আসেন তাড়াতাড়ি আসেন, দেরি করেন না, চটচট করে আসেন। আরেকজন ছোট ভাই 100 টাকা, আরেকজন 600 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহকে সকল দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও। আরেকজন ভাই আমার 100 কোটি টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন ভাই, তাড়াতাড়ি দিয়ে দেন। আর মা বোনদের প্যানেল একটু চাদর দেন, চাদর দিয়ে দেন, ইনশাআল্লাহ চাদরে সুন্দরভাবে মা বোন আমার মন ভরে প্রাণ ভরে দান করবেন। আরেকজন বাপজান আমার 200 টাকা, আরেকজন ছোট ভাই আমার 100 টাকা। আসেন, আরেকজন ছোট্ট ভাই 100 টাকা। আলহামদুলিল্লাহ। একজন ছোট্ট বোন 100 টাকা, আরেকজন ভাই আমার, হ্যাঁ মাশাআল্লাহ, 200 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। দেন, তাড়াতাড়ি দেন, চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ। সময়টাকে একটু কাজে লাগার চেষ্টা করুন ভাই। আর দানটা যে যেটা পারবেন, শুধু টাকায় দেবেন এটা না,
অনেক কিছু দান দেওয়ার বস্তু আছে ভাই, টাকা দেবেন, ধান দেবেন, ভুট্টা দেবেন, সরিষা দেবেন, আপনার ইট দান করবেন, রড দেবেন, বালি দেবেন, পাথর দেবেন, অনেক কিছু দেওয়ার আছে। একজন ভাই আমার 150 টাকা যে দানটা দেবেন এই মাদ্রাসাতে সাদকা জারিয়া হিসাবে। ভাবছেন আমার এ দুনিয়া ছেড়ে যেতে গেলে এমন দেশে যেতে হবে দ্বিতীয়বার ফেরার আর কোনো চান্স নাই, আর সময় পাবেন না। একটু আসুন ভাই, তাড়াতাড়ি করে দেবেন, সময়টাকে একেবারে মূল্যবান মনে করে কাজে লাগার চেষ্টা করুন। মা জননী আমার, আপনাদেরকে বলছি, খাস করে আপনাদের ব্যাপারে বলা হয়েছে বেশিরভাগ জাহান্নামী, বেশিরভাগ জাহান্নামী। নবীজিকে প্রশ্ন করলেন, লম্বা কথা আছে, শর্ট করে বলছি, যে নবীজি বললেন, ইয়া মা সারান নিশা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার হালিন নার। হে মেয়ের দলেরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, যদি সাদকা করো তাহলে তোমাদের ঘাটতি নেকিগুলো পূর্ণ হয়ে যাবে, জান্নাত যাওয়ার সুযোগ পাবে। তখন সঙ্গে সঙ্গে সাহাবিয়ারা একেবারে মন ভরে, প্রাণ ভরে গয়না গাঠি, হাতের নাকের কানের সমস্ত জিনিস, টাকা পয়সা, দেরহাম দিনার সব কিছু দান করেছিলেন, একেবারে চাদর ভরে দিয়েছিলেন। মা বোন, ওই কথাটাকে লক্ষ্য রেখে আপনারা সুন্দরভাবে আজকে সুযোগ পেয়েছেন, আপনারা একটু মনটা ভরে দান করবেন। একজন 150 টাকা, হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ। আসেন চটচট করে, আমার বাপজান হাঁটতে পারছেন না, এসে দেখুন 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে দানকে সাদর গ্রহণ করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও। আল্লাহ বিপদ আপদে বাঁচিয়ে রাখো। আল্লাহ বাড়িতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু আসুন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যেই পাখি উড়ে যায় সুদূরে, যেই নদী বয়ে যায় নিপান্তরে, সেই পাখি, সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যেই তারা আলো ছড়ায় আকাশে, যেই ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা, সে ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। বিরামিতে বান্ধা তোমার এখানেতে ছিল, পরিমাণে এসালা 1020 টাকা দিল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মেটাও মেটাও আল্লাহ মনের আরমান। আল্লাহ দয়াময় তুমি পাক পারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ এ দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ মন আশা পূর্ণ করে দাও। আল্লাহ যদুষ দান করেছেন উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও। আল্লাহ বাড়িতে বরকত দাও। জীবনে কোনদিন অভাবে দেখা দিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। 100 ঘুরিয়ে দেবো, 400। ওরে বাপরে, ইউব খোলা করে লিখেছে জি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা। আব্দুল হাই, আব্দুল হাই, ওনার মাতা, ওনার মাতা আব্দুল হাইয়ের মাতা, হ্যাঁ, এক সেট বুখারি দিয়েছে বাংলা। মাশাআল্লাহ, এক সেট বুখারি দিয়েছেন বাংলা, মানে তর্জমা দিয়েছেন আর মোতারজাম। একটি নাক মাছি, এটা নাকের ফুল দিয়েছেন সোনার, আলহামদুলিল্লাহ। এটা দোয়া করতে। দেখেন, আল্লাহু আকবার, ওনার বুখারীর সারা। বাবা মারা গেছে, তোর জি জি জি, হ্যাঁ, ওনার বাবা মারা গেছে, অর্থাৎ স্ত্রী দিয়েছেন স্বামীর জন্য, নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, একজন মা জননী আমার একটা বুখারীর পুরো শের দিয়েছেন বাংলা। আল্লাহ গো, কত সুন্দর করে দান করেছেন, তার সাথে একটা নাকের ফুল দিয়েছেন সোনার। আল্লাহ মহাব্বত দান করেছেন। আল্লাহ গো, কবরে কি হালাত রয়েছে জানি না, কোনো যদি অসুবিধাই থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও। আল্লাহ কবরকে গুল ভাগে ফুল ভাগে করে দাও, কবর করে মাগফিরাত করে দাও। আল্লাহ কবর উজ্জ্বল করে দাও। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করো। আল্লাহ দানকারীকে আল্লাহ সুখের জীবন দাও। আল্লাহ পৃথিবীর বুকে অনেক বড় বড় অসুখ ছড়িয়ে পড়েছে, আল্লাহ ওই সমস্ত বড় বড় অসুখ থেকে বাঁচিয়ে রাখো, হেফাজতে রাখো। আল্লাহ বাড়িতে কোনদিন অভাবী দেখা দিও না, যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও, যতদিন বেঁচে থাকবে আল্লাহ বাড়িতে অভাবী দেখা দিও না। আল্লাহ গো, শেষের বেলা খাতমা বিল খাইর করিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলি, জি বলেন। গেস্ট রুম আমার যারাকে অতিথি করা হয়েছে তাদের মধ্যে থেকে দান করেছে হাজি মোহাম্মদ ইসমাইল সাহেব 20,000 টাকা, হাজি মোহাম্মদ ইসমাইল সাহেব 20,000, হাজি আব্দুল মাতিন সাহেব 7,000, হাজি আব্দুল মাতিন সাহেব 7,000, প্রধান সম্বলপুর 5,000, প্রধান সম্বলপুর থেকে 5,000, মনিউজ্জামান বুকুল 5,000, মনিউজ্জামান বকুল 5,000, মোজাফফর হোসেন 10,000, মুজাফফর হোসেন 10,000, আবুল কালাম আজাদ 5,000, আবুল কালাম আজাদ 5,000, হাজি আব্দুল ওদুদ 5,000, হাজি আব্দুল ওদুদ সাহেব 5,000, নইমুর রহমান মোল্লা 5,000, মইমুর রহমান মোল্লা সাহেব 5,000, ডক্টর মুজাহিদ 8,000, ডাক্তার মুজাহিদ 8,000, মাজারুল আবেদিন সাহেব মাজারুল আবেদিন সাহেব 4,000, 4,000, আলামিন মন্ডল আলামিন মন্ডল 1,000, 1,000, পাটনা সিনিয়র মাদ্রাসা থেকে পাটনা 2,000, সিনিয়র মাদ্রাসা থেকে 2,000, পাটনা হাই মাদ্রাসা থেকে পাটনা 2,000, হাই মাদ্রাসা থেকে 2,000। কোটি টাকা দান করেছে। মোট এতটি টাকা দান এসেছে, আলহামদুলিল্লাহ, লিস্টিং হয়েছে। আরেকজন মাওলানা আইনাল হক আর একজন মাওলানা আইনাল হক সাহেব 3,000 টাকা। 3,000 টাকা দিয়েছেন। এলাকার আলামিন। আল্লাহ গো, 5,000, 10,000, 7,000, 1,000, 2,000 করে অনেক দান এসেছে। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি সিনার কথা জানো, কে কি উদ্দেশ্য দান করেছে জানি না, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য নেকি দাও। আল্লাহ তাদের অন্তরকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার জন্য তারা যেন আরো বেশি বেশি করে দান করতে পারে, দিনের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তারা যতদিন বেঁচে থাকবে তাদেরকে সুন্দরভাবে তাওহীদের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরো দিবে নাকি? দাও, তুমি তো খুল্লা নিয়ে গেলে, দাও তাড়াতাড়ি দাও। আচ্ছা ভাই, সামনের দিকে একটু আসুন ভাই। আচ্ছা, মোটা অঙ্কের দান আমি ভাবলাম যে আপনারা নিজের মনে দেবেন, আর অনেক জায়গাতে 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ করে টাকা আসে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকাতে একটা মোটা অঙ্কের কিছু দান দেনেওয়ালা এখানে আল্লাহর বান্দা কেউ আছেন ভাই? আপনি যেটা দেবেন, 20, 30, 50, যেটা দেবেন। ব্যাপার হলো যে সবাই গোটা টাকা দিয়ে মানে গামটা উঠানো হয়েছে। ও আচ্ছা, আমার কাছে রিকোয়েস্ট করেন যে আপনারা বড় বইয়ের আগে পেড়ে লেছে, যেটি ছোট আছে ওটিকে ঝাঁটিয়ে যাওয়া হয় ঢেল ঢুল দিয়ে, নাকি? মাশাআল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনারা মোটা অঙ্কের দান আগে দিয়েছেন। তবে এটা মনে করবেন না যে দিয়ে দিয়েছে তার কি দেব, এটা কখনো মনে করবেন না। দৈনিক যেমন আমাদের খেতে হয়, আমরা দুপুরে খেয়েছি, আবার রাত্রে খেতে হয়েছে, আবার আল্লাহ বাচ্চারা সকালে খেতে হবে, তো যেই রকম আমাদের চলছে এরকম, তো যতদিন বেঁচে থাকবেন, এখন যদি আপনার হয় 10 টাকা দেবেন, 1 ঘন্টা পরে যদি থাকে তা আপনি দেবেন, দিতে থাকবেন। দান এটা খুব পাওয়ারফুল ইবাদত, খুব শক্তিশালী ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলছেন, মুমিনদের মাল এবং জান, যদি মুমিনেরা মাল আমার পথে দেয় এবং জান আমার পথে দেয়, তাহলে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। মুমিন মুমিনা বান্দা বান্দীদের আমি মাল এবং জানকে আমি খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে বুঝতে পারা যাচ্ছে মাল এবং জান দিয়ে জান্নাত খরিদ করা যায়।
তো বাপজান আপনারা কোনো সময় অবহেলা করবেন না, বলুন। স্টার হোমের নার্সিং হোমের মালিক নার্সিংহোমের মালিক রমজান আলী সাহেব রমজান আলী সাহেব এবং ডাক্তার আরিফ 10,000 টাকা দিয়েছে। 10,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। একজন খাস করে হসপিটালের ওনার খাস করে ডাক্তার রমজান আলী মোহাম্মদ আরিফ 10,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বেদানকে সদর গ্রহণ করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো, আল্লাহ আমিন। শেখ মাদ্রাসার ছেলেদেরকে একটু চাদর দেওয়া যাবে না এখানে, কি দিলে পারে একটু ভালো হতো। অনেক যুবক ভাই আমার বাপজানেরা হতে পারে আসার সুযোগ পাচ্ছে না, দুইটা যদি চাদর একটা এদিকে দিতে গেলে অবশ্যই 10, 20, 50, 500, 100, 200 সুন্দরভাবে দিয়ে দেবেন। এই যে ওই রসুনগঞ্জের সাজ্জাদ হাজি রসুনগঞ্জের সাজ্জাদ হাজি, হ্যাঁ সাজ্জাদ হাজি, উনি অসুস্থ হয়ে আছেন, 1000 টাকা দান করেছেন। আল্লাহ গো, আলহাজ সাজ্জাদ আলী সাহেব অসুস্থ হয়ে আছেন, তার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ডাক্তার সার্জেনের সার্জেন, আল্লাহ সারা পৃথিবীর ডাক্তার যদি ফেল হয়ে যায়, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, আল্লাহ তুমি তাকে শিফা কামলা আজলা দান করো, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, আল্লাহ যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও, বাড়িতে বরকত দাও, আল্লাহ যতদিন বেঁচে থাকবে সুন্দরভাবে ইসলামের উপরে যেন অবিচল থাকতে পারে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজান খাস করে আমার 8:50, 49, 1 মিনিট আমি আছি, আর 1 মিনিট 1 টুকা আইল দাববো না, এটা আমার অভ্যাস নেই। হ্যাঁ, আমি আইল দাববো না, 1 মিনিট আমি আর আছি ভাই। একজন 200 টাকা আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু আসুন, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে দিয়ে দেন। 1 মিনিট সময় কিন্তু অনেক ভাই, দেখছেন পার্লামেন্টে 2 মিনিট 3 মিনিট সময় দেয়, তো যে মানে শিক্ষিত আছে দাঁড় 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 করে বলে দিল, আর যে জানে না তা করতে করতে 3 মিনিট শেষ হয়ে গেল। তো 1 মিনিট সময়ের মূল্য আছে ভাই, 1 মিনিট সময়ের মূল্য আছে। তো আমি 2 লাইন পড়ে দিচ্ছি, আর মধ্যে যদি কেউ দেন তো দিয়ে দেন। একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি বলছেন বাবজি? হ্যাঁ, আমাদের মাদ্রাসা যা দান করেছে সম্বলপুর গ্রাম থেকে করেছে, সম্বলপুর গ্রাম থেকে 9,05,000 টাকা, 9,05,000 টাকা পড়েছে আলহামদুলিল্লাহ, নগদ টাকা। নগদ টাকা। একডালিয়া গ্রাম থেকে পড়েছে, একডালিয়া গ্রাম থেকে 41,800 কোটি টাকা। বড় কামডোল থেকে বড় কামডোল থেকে 3,67,000 টাকা। ছোট কামডোল থেকে 1,77,110 টাকা। আজিমগড় থেকে 1,75,000 টাকা। ইসলামপুর থেকে 4,27,200 টাকা। 200 টাকা। বাঙ্গাবাড়ি থেকে 2,04,300 টাকা। শান্তপুর থেকে 2,16,400 টাকা। 400 টাকা। কুমারিয়া থেকে 4,50,000 টাকা। ছাত্ররা দান করেছে এই অত্র মাদ্রাসার ছাত্র 7,590 টাকা। শিক্ষকগণ দান করেছেন 22,439 টাকা। মহারাজনগর বাজার থেকে 73,380 টাকা। কুপন এবং চেক থেকে আদায় হয়েছে 1,67,220 টাকা। সর্দারদের থেকে পাওয়া গেছে
10,000 10,370 টাকা টাকা। এই আপাতত। আলহামদুলিল্লাহ, অনেক দান এসেছে, সকলের জন্য 1 মিনিট আমি দোয়া করবো। জাজাকাল আলামিন। অনেক কমিটির মধ্য থেকে 5 লক্ষ, 10 লক্ষ, এইরকম করে 2 লক্ষ, 1 লক্ষ করে দান এসেছে। আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বাড়িতে বাড়িতে নিয়ে দাও। যে যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ গো, এই পুরো এলাকাতে পুরো কমিটিকে আল্লাহ সুন্দরভাবে বিপদ আপদ দিয়ে আল্লাহ তুমি দুলিশাত করে দিও না। আল্লাহ তাদের অন্তরে মাদ্রাসার মহব্বতকে ঢুকিয়ে দাও। আল্লাহ তাদেরকে দিনের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তারা যেন আরো বেশি বেশি করে মাদ্রাসাতে সাহায্য করতে পারে। আল্লাহ তারা পায়ে গেটে এসেছে, তাদের কদমে কদমে নিয়ে দাও। যতগুলো আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার বাপ যারা এসেছেন, তাদের বসাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার খাস করে ছাত্রগুলো দান করেছেন, তাদের ব্রেনকে তেজ করে দাও। আল্লাহ তাদের ইলমে বরকত দাও। আল্লাহ অত্র অত্র মাদ্রাসাতে যতগুলো শিক্ষকগণ রয়েছেন সকলে দান করেছেন। আল্লাহ তুমি নিজে কোরআনের মধ্যে বলেছো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ গো, খাস করে এই জায়গাতে বুঝতে পারলাম সকল আলেমগণ আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে দান করেছেন। আল্লাহ তাদের মিহনতকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের ইলমে বরকত দাও। তারা যেন আরো মন ভরে প্রাণ ভরে ছাত্রদেরকে ইলম দান করতে পারে, শিক্ষা দিতে পারে। আল্লাহ গো, এই মাদ্রাসা যতগুলো কমিটি রয়েছে আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগনি তারা কে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভালো থাকেন, সুখে থাকেন। আবার হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসলে আমি বলেছিলাম